ফাহাদ ফাসিল ক্যারিয়ারে প্রথম সফলতার মুখ দেখেন 2011 সালে চাপ্পা কুরিশু সিনেমা দিয়ে পরিচিতি পান। এর জন্য কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার জেতেন। 2012 সালে মুক্তি পাওয়া দুই ছবি 22 ফিমেল কোট্টাম ডায়মন্ড নেকলেস অভিনেতা হিসেবে ফাহাদের জায়গা পাকা করে দেয়। তবে তখনও বেঙ্গালোর ডেজ মুক্তি পাওয়া বাকি। 2014 সালে মুক্তি পাওয়া অঞ্জলি মেননের ছবিটি বক্স অফিসে সফলতার সঙ্গে ফাহাদ ফাসিলের অভিনয় দর্শকের মন কাড়ে। এরপর মাসে শিনতে প্রাথিকারু টেক অফ থন্ডিমুখালুম দৃক্সাখিউম নিজান প্রাক্ষান ট্রান্স এর মতো সিনেমা দিয়ে মালয়ালম সিনেমার সেরা অভিনেতাদের একজন হয়ে ওঠেন ফাহাদ ফাসিল। 2018 সালে থন্ডিমুখালুম দৃক্সাখিউম এ অভিনয়ে ফাহাদ ফাসিলকে সেরা পার্শ্ব অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। অভিনেতা হিসেবে ব্যাপকভাবে পরিচিতি পান মহামারীর সময়ে। লকডাউনে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় তার কয়েক ছবি ওটিটিতে মুক্তি পায়। সি ইউ সুন জোজি ইরুল দেখে ফাসিলের জনপ্রিয়তা বেড়ে যায়। 2019 সালে সুপার ডিলাক্স দিয়ে তামিলে অভিষেক হয় ফাহাদ ফাসিলের। ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান। অনেক সমালোচকের মতে সেই বছর ভারতে সেরা ছবি ছিল সুপার ডিলাক্স। 2021 সালের বহুল আলোচিত পুষ্পা দ্য রাইজ এ অল্প সময়ের উপস্থিতিতেও নিজের ঝলক দেখিয়েছেন তিনি। সেটা ছিল অভিনেতার প্রথম তেলেগু ছবি। এরপরের বছর আরেকটি ব্লকবাস্টার তামিল ছবি বিক্রম ছবিতেও ছিলেন ফাসিল। 2024 সালে মুক্তিপ্রাপ্ত পুষ্পা 2 দ্য রুল ছবিতেও অভিনয় প্রশংসা কুড়িয়েছেন ফাহাদ ফাসিল। তাছাড়া বরাথন কুম্বলঙ্গি নাইটস মালিক আবেশম ও বোগেনভিলিয়া র মতো একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। সম্প্রতি এই মালয়ালম অভিনেতার বাটন ফোন নিয়ে বেশ আলোচনা হয়। গত বছরের জুলাই মুক্তি পায় তার সিনেমা মারিসান। মুক্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফাহাদ ফাসিল। ওই সময়ে তাকে একটি বাটন ফোন ব্যবহার করতে দেখা যায়। হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে ফাহাদ ফাসিল জানিয়েছেন, স্মার্টফোন থেকে দূরে আছেন তিনি। বাটন ফোনই এখন সঙ্গী তার, তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। অভিনেতা বলেন, 1 বছর ধরে আমি ডাম ফোন ব্যবহার করছি। পরিকল্পনা হচ্ছে আগামী 2 বছরের মধ্যে মুঠোফোন ব্যবহার করা ছেড়ে দেব। শুধু ইমেইলেই পাওয়া যাবে আমাকে। স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি, যদিও আমি নিশ্চিত নই এটা শেষ পর্যন্ত সম্ভব হবে কি না। ফাহাদ ফাসিল জানিয়েছেন, স্মার্টফোন ব্যবহার না করলেও তিনি ইন্টারনেট থেকে দূরে নন। প্রয়োজন হলে কম্পিউটার কিংবা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করেন অভিনেতা। তবে কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নেই। অভিনেতা বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক আগে ছিলাম, তখনও আমি এটা খুব ভালো ব্যবহার করতে পারতাম না। কি পোস্ট করতে হবে, কি কমেন্ট করতে হবে জানতাম না। তবে আমার ব্যক্তিগত জীবনযাপনের কিছু যেন পোস্ট না হয়, সেই বিষয়ে সতর্ক থাকতাম। ফাহাদ ফাসিল এখন চেষ্টা করছেন সময়কে সর্বোচ্চ কাজে লাগাতে। নিজের জীবনকে রুটিনে আনার চেষ্টা করছেন, যাতে আরও বেশি কাজ করতে পারেন। কোনো ধরনের অপ্রয়োজনীয় বিষয় যেন তার মনোযোগ কেড়ে নিতে না পারে। তবে সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার কারণে নতুন প্রজন্মের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় কি তিনি পান না? ফাহাদ ফাসিলের স্পষ্ট উত্তর, যেদিন থেকে আমি খারাপ সিনেমা করা শুরু করব, শুধু তখনই আমি বিচ্ছিন্ন হয়ে পড়ব।
অন্য কোনো কিছুই আমাকে দর্শকের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।